রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকল প্রশংসার মালিক কে? সমস্ত বিশ্বজাহান সৃষ্টি করেছেন কে? পৃথিবীর সকল সৃষ্টি প্রশংসা করে কার? মানব জাতির প্রশংসা করতে হবে কার? আমরা আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে ধারাবাহিকভাবে তাফসীর শোনার জন্য সালাতুল জোহরের পরে আল্লাহ তাআলার অসংখ্য বান্দা থেকে বাছাই করে আল্লাহ তাআলার কোরআন থেকে তাফসীর শোনার জন্য তিনি আমাদেরকে কবুল করেছেন দয়া করে, মায়া করে। আল্লাহ তাআলা যদি দয়া মায়া না থাকতো তাহলে আমরাও লোকের মতো অন্যান্য কাজে চলে যেতে পারতাম, ঠিক কিনা? তার মানে বুঝতেই হবে যে আল্লাহ তাআলার বিশেষ মহব্বত আমাদের উপরে আছে বিধায় আমরা এখানে বসে গেছি, ঠিক কিনা? কারণ এখানে কথা হবে কার? পৃথিবীর কোন মানুষের নয়। যেহেতু আল্লাহ তাআলার কথা হবে, আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য মানুষ থেকে বাছাই করেছেন বিধায় আমরা এখানে বসতে পেরেছি, ঠিক কিনা? তো যে আল্লাহ তাআলা আমাদেরকে নাজ নেয়ামত দিয়ে দয়া করে মায়া করে আমাদেরকে এখানে কোরআনে হাকিম থেকে তাফসীর শোনার জন্য জমে বসে যাওয়ার তৌফিক দিয়েছেন, আমরা সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ইয়া আল্লাহ ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম। প্রশংসা করেছি কার? আল্লাহ। আল্লাহ প্রশংসা করতে পেরে আমরা খুশি না বেজা? খুশি। আল্লাহ প্রশংসা করলে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? আমরা সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করব, রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আজকে রবিবার, আমাদের তাফসীর আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আজকের পরে আর মাত্র 2 দিন। কয়দিন? 2 দিন। আগামী কালকে এবং আগামী পরশু, এই 2 দিন আমাদের ইনশাআল্লাহ তাফসীর হবে। তো আল্লাহ তাআলা আপনাদের যাদেরকে ধারাবাহিকভাবে প্রথম দিন থেকে এখন পর্যন্ত আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমি আপনাদের জন্য খাস করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওই আগামী পরশু দিন আখিরি মোনাজাতের মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তাফসীর প্রোগ্রাম থেকে, অনুষ্ঠান থেকে নিষ্পাপ করে যাতে আমাদের বাড়িতে পৌঁছায় দেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে আল্লাহ আপনাদের জন্য সেই দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে আমি কথা বলবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তাআলা ওয়া তাবারাকা সূরাতুল বাকারার 161 নম্বর আয়াত থেকে যতদূর পর্যন্ত যেতে পারি ইনশাআল্লাহ আমার চেষ্টা থাকবে। আর ভালো করে শুনে রাখুন যে আগামী কালকে কথা বলবো ইনশাআল্লাহ পুরো কোরআনের মধ্যে একটা সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে যেটার নাম আয়াতুল কুরসি। আয়াতুল কি? কুরসি। আগামী কালকে ইনশাআল্লাহ আয়াতুল
কুরসি তাফসীর করব। আর সর্বশেষ যেদিন আমাদের শেষ হবে ওই দিন সূরা বাকারার শেষ যে তিনটা আয়াত রয়েছে সেগুলো তাফসীর করব ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আমি আপনাদেরকে সূরা বাকারার যখন শুরু করেছিলাম তখন এটার ফজিলত কিছু বলেছিলাম যে কোন কোন আয়াতগুলো তেলাওয়াত করলে আল্লাহ তাআলা উম্মাত পাগল ব্যক্তিকেও সুস্থ করে দেয় সুবহানাল্লাহ। তার মধ্যে সূরা বাকারা আপনার এই যে আমরা যে 10 আয়াতের কথা বলছিলাম ওই 10 আয়াতের মধ্যে লাস্টের যে আয়াতুল কুরসি আছে এবং লাস্টের সেই আয়াত আছে। ইনশাআল্লাহ আমি পরিকল্পনা করে নিয়েছি আগামীকাল আয়াতুল কুরসি তাফসীর করব, এরপর হচ্ছে সূরা বাকারার শেষ অংশ তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ তাআলা কোরআন হচ্ছে এক মহাসমুদ্র, এটা মহাসমুদ্র, এটা তাফসীর করে শেষ করা যাবে না। তবে ধারাবাহিকভাবে যদি আমরা শুনতে পারি তাহলে এখান থেকে আমাদের অর্জন করার মতো অনেক কিছু আছে, ঠিক কি না? আচ্ছা, এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা এই যারা তাফসীর শুনছি এর থেকে তো বাইরে যারা বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছে বা বিভিন্ন খামাখা সময় নষ্ট করতেছে এদের সংখ্যা বেশি। প্রিয় ভাই আমার, হেদায়েতের মালিক কে? সঠিক বুঝ দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা ছাড়া। এই ক্ষমতা কারো কাছে নাই। এজন্য আমাদের কাছে সামর্থ্য যেটা আছে সেটা হচ্ছে আমরা শুধু তাদের জন্য দোয়া করতে পারবো। কি করতে পারবো? দোয়া করতে পারবো। পাশাপাশি এটাও রাখতে হবে আল্লাহ তাআলা তো জাহান্নামকে সৃষ্টি করছেন, আল্লাহ এমনিতে সৃষ্টি করেন নাই। জাহান্নামের লাকড়ির দরকার আছে কিনা? এখন এই জাহান্নাম যেহেতু সৃষ্টি করছেন জাহান্নামের লোকদের ব্যবস্থা করতে হবে। তো এখন আমরা স্পষ্ট বুঝতে পারি আসলে কারা বিপদগামী হচ্ছে আর কারা আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার কাজ করতেছে, ঠিক কি না? আচ্ছা, তো প্রিয় ভাইরা আমার, এজন্য মনে রাখবেন ভালো কাজে সবসময় লোকের সংখ্যা কম হবে। কি হবে? লোকের সংখ্যা কম হবে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওই কম সংখ্যক লোককে আমি বিজয় দান করব। সুবহানাল্লাহ। ওই কম সংখ্যক লোকই সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। গতকাল যে বলেছি বদরের যুদ্ধ মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? 313 জন। কাফেরদের সংখ্যা ছিল 1000। এখন 300 কোথায় 313 কোথায় 1000, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা ওই 313 জন সংখ্যায় কম কিন্তু তারা হকের পক্ষে ছিল, ঠিক কি না? তারা জান্নাতে যাওয়ার পথে ছিল এবং ওই 1000 জাহান্নামগামী ছিল। এখন বড় সংখ্যা বড় দল ছিল কাদের? যারা বেঈমান কাফের মুশরিক। কিন্তু আল্লাহ তাআলা বিজয় দান করেছেন কাদেরকে? কম সংখ্যক, তারা যারা মুসলমান, যারা মুজাহিদ, ঠিক কি না? এজন্য প্রিয় ভাইরা মনে রাখবেন যে কোনো ভালো কাজে লোক কম হবে কিন্তু লোক কম হলেও তাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ। তাদেরকে সফল করবেন কে? আল্লাহ। কখনোই এটা শুনি এই বিচলিত হওয়ার কোনো কারণ নাই যে আমরা যখন একটা গানের আসর আয়োজন করবো বা অনেকে আছে না যে বিভিন্ন ব্যান্ড শিল্পীর দাওয়াত দিয়ে গানের আসর করে কিনা? করে। আপনারা দেখবেন সেখানে আপনারা দাওয়াত না দিলেও সেখানে শ্রোতা কি হয়? অবাক হয় না। কিন্তু আল্লাহর কোরআনের কথা শোনার ক্ষেত্রে আপনি শ্রোতাকে দাওয়াত দিলেও পর্যাপ্ত শ্রোতা পাওয়া যায় না। কারণ হচ্ছে জাহান্নাম কয়টা জানেন? জাহান্নাম কয়টা? 7টা। জাহান্নাম কয়টা? জান্নাত কয়টা? 8টা। জান্নাত কয়টা? 8টা। জান্নাত একটা বেশি কিনা? কিন্তু প্রশ্ন হচ্ছে এখন দুনিয়ার বেশিরভাগ মানুষ আপনি যদি মানে ডিভাইড করেন, ভাগ করেন, বিভাজন করেন, আপনার কাছে কি মনে হয়? আপনার আকলে কি বলে? জাহান্নামগামী বেশি মানুষ নাকি জান্নাতগামী বেশি মানুষ? আপনার কাছে কি মনে হয়? বেশিরভাগ মানুষ কি দোজখের পথে হাঁটতেছে নাকি বেহেশতের পথে হাঁটতেছে? দোজখের পথে হাঁটতেছে। এখন আসেন, এখন প্রশ্ন হতে পারে যে তাহলে জান্নাত 8টা কেন, জাহান্নাম 7টা কেন? প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর সংক্ষিপ্ত জীবনে, এই পৃথিবীর এই ছোট্ট জীবনে যে জীবনটা হচ্ছে মহাসমুদ্রের মধ্যে যদি আপনি একটা সুই বানান, একটা সুই, যেই সুই দিয়ে আপনি কাঁথা সেলাই করেন, ওই সুইটাকে যদি একটা মহাসমুদ্রের মধ্যে পান, ওই মহাসমুদ্র থেকে ওই সুইয়ের মাথার মধ্যে যতটুকু পানি উঠবে এই দুনিয়ার জীবন এর চেয়ে বেশি কিছু নয়। সুবহানাল্লাহ। ওই মহাসমুদ্রের যতগুলা পানি রয়েছে ওই সমুদ্রের সব পানি শেষ হয়ে যাবে কিন্তু আপনার আখিরাত জীবনের আর
আপনার এই সংক্ষিপ্ত জীবনে আমরা বর্তমানে কতটুকু হায়াত পাই? আগের মানুষ অনেক হায়াত পেত, কিন্তু এখনকার মানুষের কোনো হায়াতের কোনো ঠিক ঠিকানা নাই। কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কিন্তু 80 বছরের উপরে খুব কম যায়। ঠিক কিনা বলেন? সর্বোচ্চ মনে করেন আপনি 80 বছর হায়াত পেয়েছেন। এই সামান্য হায়াতে আপনি পরীক্ষায় ফেল করেছেন, কিন্তু এই 80 বছরের হায়াতে আপনি ফেল করে আপনার অসীম যে অফুরন্ত জীবন রয়েছে, আপনি সেই জীবনটাকে আপনি বরবাদ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বেহেশত সৃষ্টি করেছেন 8টা, দোজখ সৃষ্টি করেছেন 7টা। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা যে সমস্ত কম সংখ্যক বান্দা তার এই দুনিয়াতে এই স্বল্প জীবনে তারা যদি আমলে সলে করে, ভালো কাজ করে, ধৈর্য ধারণ করে, সালাত আদায় করে, ভালো কাজ করে, তারা যদি এই সংক্ষিপ্ত জীবন নিয়ে তারা ওই রবের দরবারে চলে যায়, রব তাদেরকে খুশি হয়ে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এবং সেই জান্নাতের পরিসীমা কতটুকু? এক একটা জান্নাত ওই আকাশ দেখতে পাচ্ছেন, ওই আকাশ এবং এই জমিনের মধ্যে যে বিশালতা রয়েছে, যে বড়। সুবহানাল্লাহ। ওই জান্নাত আল্লাহ তাআলা আপনার জন্য রেখেছেন। এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে আপনি কষ্ট করে, ধৈর্য ধারণ করে যদি আপনি থাকতে পারেন, আল্লাহ তাআলা খুশি হয়ে, রাজি হয়ে আপনাকে জান্নাতের মধ্যে এমন রিল্যাক্সে, এমন আরামায়েশে থাকতে দিবেন যে জান্নাত থেকে আপনার চোখে বিশ্বাস করতে পারবেন না আল্লাহ তাআলা এত বড় নিয়ামত আপনার জন্য রিজার্ভ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, জান্নাতীদের সংখ্যা কম হবে, কিন্তু তারপরেও জান্নাতের সংখ্যা 8টি। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা তার প্রত্যেক বান্দাকে এক একটা জান্নাত দিবেন। সেই জান্নাত বিশাল বিশাল হবে, অনেক বড় হবে। এর পাশাপাশি বিপরীতে গিয়ে জাহান্নাম যেহেতু 7টা রয়েছে, জাহান্নামগামী, জাহান্নামবাসী যেহেতু বেশি হয়ে যাবে, দোজখী মানুষ যেহেতু বেশি হয়ে যাবে, ওই দোজখের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে এত গাদাগাদি করে রাখবেন, এত চিপাচিপির মধ্যে এত রাখবেন, এত বস্তির মতো করে রাখবেন, এত চিপাচিপির মধ্যে করে রাখবেন। ওই চিপাচিপির মধ্যে তারা এমন জিন্দগির মধ্যে থাকবে, এমন কষ্টের মধ্যে থাকবে, না পারবে তারা সহ্য করতে, না পারবে সেখান থেকে বেরিয়ে আসতে। নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই দুনিয়াতে আপনি যখন ভালো কাজের জন্য কাউকে দাওয়াত দেবেন, কাউকে আহ্বান করবেন, ওদের সংখ্যা আপনি কম পাবেন, এটাই স্বাভাবিক। কারণ আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার কোরআন সবার কাছে ভালো নাও লাগতে পারে, কারণ আল্লাহ তাআলা বলছেন হেদায়েতের একমাত্র মালিক আমি আল্লাহ তাআলা। যার কপালে হেদায়েত রেখেছি শুধুমাত্র সেই ব্যক্তি হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমি যার কপালে হেদায়েত রাখি নাই, তুমি যত চেষ্টা করো, তুমি তো আজকে চেষ্টা করতেছো, আমার পয়গম্বররা, আমার নবীরা, আমার রাসূল অনেক চেষ্টা করেছে, কিন্তু তাদেরকে হেদায়েত দিতে পারে নাই। ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা বলছেন শুধুমাত্র হেদায়েতের ক্ষমতা একমাত্র মালিক আমি, হেদায়েত দেওয়ার একমাত্র মালিক আমি। তোমার এই পৃথিবীতে তুমি দেখো, যখন তুমি কনসার্টের কোনো আয়োজন করো, সেখানে কোনো গায়ক গায়িকা নর্তকী দাওয়াত দিয়ে বা সিনেমার কোনো নায়ক নায়িকাকে দাওয়াত দিয়ে যদি তুমি সেখানে অনুষ্ঠানের আয়োজন করো, সেখানে কোনো অর্থের অভাব হয় না, সেখানে কোনো টাকার অভাব হয় না, সেখানে কোনো শ্রদ্ধার অভাব হয় না। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যখন দিনের কোনো আয়োজন করবেন,
আপনি দুনিয়ায় বসে আল্লাহ তাআলা বলছেন তোমার চোখ সেটা দেখতে পাবে না, তোমার আকল, তোমার জ্ঞান সেটা অনুধাবন করতে পারবে না, তুমি সেটা মানে ভুলে উঠতে পারবে না। সেটা কেমন হইতে পারে? তবে আমি আল্লাহ বলছি শুনে রাখতে এরকম হইতে পারে। তবে তুমি শুনে রাখো এবং সে অনুযায়ী কাজ করো। কিয়ামতের দিন আমি যখন তোমাকে খুশি হয়ে দিয়ে দেব, তখন তুমি আশ্চর্য হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা যারা আল্লাহ তাআলার এই দুনিয়াতে আমরা যে পর্যন্ত হায়াত পেয়েছি, সব সময় আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আমার বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেগুনা ছিলেন, নিষ্পাপ ছিলেন, তার কোনো গুনাহ ছিল না। তারপরেও তিনি দৈনিক অসংখ্যবার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। আমার বেগুনা নবী, আমার নিষ্পাপ নবী যদি গুনাহ না থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার কাছে প্রতিদিন এতবার ইস্তেগফার করতে পারেন, তাহলে আমি আপনি আমরা সবাই আমরা প্রতি কদমে কদমে গুনাহ করে কিনা। সুতরাং আমাদের দৈনিক আমি তো মনে করি আমাদের প্রতি মুহূর্তে মুহূর্তে ইস্তেগফার পাওয়ার কাছে কিনা বলেন। এই জন্য আল্লাহ তাআলা আপনার কখন হাত রেখেছেন, কখন মালাকুল মউত চলে আসে, মালাকুল মউত চলে আসলে আপনার এখানে বসে থাকার কোনো সুযোগ থাকবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবো, ঠিক কিনা বলেন। আমরা সব সময় কি অবস্থায় থাকবো? ইস্তেগফার অবস্থায় থাকবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের প্রতি কদমে কদমে গুনাহ হয় কিনা? হয়। চোখে গুনাহ, অন্তরে গুনাহ, নাকে গুনাহ, কানে গুনাহ, পায়ে গুনাহ, হাতে গুনাহ, পুরো বডিতে গুনাহ, ঠিক কিনা? এজন্য ইস্তেগফার করলে খুশি হবে কে? আল্লাহ। আল্লাহ। প্রিয় ভাইরা আমার, তো সূরাতুল বাকারা 161 নম্বর আয়াত ইরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 161 নম্বর আয়াতের মধ্যে বলছেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে, কি করেছে? নিশ্চয়ই যারা কুফরি করেছে, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলার বিধানগুলোকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলার বিধানগুলোকে গোপন করেছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, সে যে কুফরি করেছে সেই অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের উপর আল্লাহ, ফেরেশতা এবং পৃথিবীর সকল মানুষ তাদের উপরে লানত দিচ্ছে। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, ওয়া মাতু ওয়া হুম কুফফার, এবং ওই কুফরি অবস্থায়, কাফের অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, এই দুনিয়া থেকে চলে গেছে, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ, ওই সকল মানুষকে, ওই সকল কাফেরকে প্রথমত আল্লাহ তাআলা অভিশাপ দেন, আল্লাহ তাআলা লানত দেন, ওয়াল মালাইকা, এরপর আল্লাহ তাআলার পাশাপাশি তার ফেরেশতারা ওই সমস্ত কাফেরদেরকে লানত দেয়, ওয়ান নাসি আজমাইন, এবং পৃথিবীর আর যত মানুষ রয়েছে তারা সবাই ওই কাফেরদেরকে লানত দেয়। নাউযুবিল্লাহ। কাফের অবস্থায়, কাফের যে কেউ হয়ে যেতে পারে। আপনি নামে মুসলমান রয়েছেন, আপনার নাম হতে পারে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল কুদ্দুস, যে কোনো নাম আপনার হতে পারে, মুসলমানের নাম হতে পারে, কিন্তু আপনি যদি আল্লাহ তাআলার কোনো বিধানকে অস্বীকার করেন, আপনি সাথে সাথে কুফরি করে ফেলেছেন, ঠিক কিনা বলেন। এই জন্য আপনার নামের মুসলমান দিয়ে আল্লাহ তাআলার কাছে কোনো ক্ষমা পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন। নামের মুসলমান দিয়ে আল্লাহ তাআলার কাছে কোনো লাভ নেই। আপনাকে মুসলমান হতে হবে। মুসলমান মানে হচ্ছে আপনার আনুগত্যের
বলে দাও সুবহানাল্লাহ। আল্লাহর সকল বিধানকে মানতে হবে। আল্লাহর যেই সকল বিধান আপনার পছন্দ হয় সেগুলো যেমন মানতে হবে, আল্লাহ তাআলার যে সমস্ত বিধান আপনার পছন্দ না হবে সেগুলো মানতে হবে। কিন্তু যেগুলো আপনার পছন্দ হবে না সেগুলো যদি আপনি না মানেন, আপনি সাথে সাথে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। কি হয়ে গেছে? কাফেরদের অন্তর্ভুক্ত। তাহলে গতকালকে আমরা আল্লাহ তাআলা বলেছেন এক আয়াতে যে আল্লাহ তাআলা এবং তার মুমিন বান্দারা তাদেরকে কি দেয়? লানত দেয়। আল্লাহ তাআলা আজকে আবার এই আয়াতে বলতেছেন যে আল্লাহ তাআলা ফেরেশতারা এবং পৃথিবীর বাকি যা মানুষ আছে সবাই তাদেরকে কি দেয়? লানত দেয়। আয় ভাই, কোথায় আছি আমরা? কোথায় আছি? এতগুলো লানত সহ্য করার ক্ষমতা আছে আমাদের? কোনো ক্ষমতা নাই। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা শুধু তাদেরকে লানত করে না, তাদেরকে ফেরেশতারাও লানত করে। পৃথিবীর অন্যান্য মানুষ যারা রয়েছে সবাই মিলে তাদেরকে লানত দেয়। এত লানত সে কিভাবে সহ্য করবে? সুতরাং প্রিয় ভাইরা আমার, আমরা জীবনে কখনো আল্লাহ তাআলার কোনো বিধানকে অস্বীকার করবো না, ঠিক কিনা বলেন? আমরা সবসময় আল্লাহ তাআলার কোনো বিধানকে কি করব? অস্বীকার করবো না। কোনোটা আমাদের পছন্দ হতে পারে, কোনোটা নাও হতে পারে, কিন্তু সবগুলোর উপর আমাদের ঈমান আছে কিনা? আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এরপরে আমাদেরকে ডাক দিয়ে বলছেন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনজারুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন খালিদিনা ফিহা, তারা সেখানে স্থায়ী হয়ে যাবে। তারা কোন স্থায়ী হয়ে যাবে? তারা জাহান্নামে স্থায়ী হয়ে যাবে। তারা এই দুনিয়ার জীবনে জিল্লতি সহকারে, অপমান অপদস্থ লাঞ্ছনা সহকারে যখন বেঁচে থাকবে, আল্লাহ তাআলার লানত পেয়ে, ফেরেশতাদের পক্ষ থেকে লানত পেয়ে, পৃথিবীর অন্যান্য মানুষের পক্ষ থেকে লানত পেয়ে, এই পৃথিবীর লাঞ্ছনার জীবন যখন তারা পার করে, যখন এই দুনিয়া ছেড়ে যখন পরকালে চলে যাবে, তখন তারা ওই জাহান্নামের মধ্যে আজীবন বসবাস করবে। নাউজুবিল্লাহ। খালিদিনা ফিহা, আল্লাহ তাআলা বলছেন তারা সেখানে স্থায়ী হয়ে যাবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত চরিত্রের যারা ছিল এদের সেখানে স্থায়ী অবস্থান হয়ে যাবে এবং লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের আযাব সেখানে একটুও কমানো হবে না। আল্লাহু আকবার। আমার মুসলমান বান্দাদের মধ্যে যারা কিছু কিছু গুনাহ করেছে, পাপ কাজে লিপ্ত হয়েছে, ফাসিক হিসাবে মৃত্যুবরণ করেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে একটা পর্যায়ে আমি তাদের কিছু শাস্তি মওকুফ করে আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু এই সমস্ত কাফেররা হচ্ছে সেই কাফের, এরা হচ্ছে এত জঘন্য কাফের, এত জঘন্য বিশ্বাসী, এরা আমার বিধানসমূহকে অস্বীকার করেছে। এদের কাছে যত দাওয়াত এসেছে, এদের কাছে আমার নবীরা দাওয়াত দিয়েছে, আমার ওলিরা দাওয়াত দিয়েছে, আমার আলেমরা দাওয়াত দিয়েছে, আমার নেককার বান্দারা এদেরকে দিয়ে দাওয়াত দিয়েছে, কিন্তু এরা কারো দিনের দাওয়াত গ্রহণ করে নাই। এরা শেষ পর্যন্ত ওই পুরোপুরি অবস্থায় মৃত্যুবরণ করেছে। যেহেতু আমি আল্লাহ তাআলার সব বিধানকে তারা এরকম অস্বীকার করেছে, আমার বিধানের সাথে তারা নাফরমানি করেছে, আমি আল্লাহ তাআলা আজকে যখন তারা এই পরপারে চলে আসছে, এই মৃত্যুর পরের জীবনে চলে আসছে, আমি তাদের জন্য এই জীবনকে স্থায়ী করে দিয়েছি। তারা এখান থেকে আর কোনোদিন বের হতে পারবে না। শুধু তাই নয়, আমি তাদেরকে কোনো অবস্থাতে তাদের পাপের যে শাস্তি রয়েছে আমি একজন আমি শাস্তিও তাদের মাফ করবো না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন লা ইউখাফফাফু আনহুমুল আযাব, আমি তাদের আযাবকে কোনো অবস্থাতে হালকা করব না। কারণ তারা দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আমার সাথে যে বড় বড় বেঈমানিগুলো করেছে, আমার বিধানের সাথে যে বড় বড় মুনাফিকগুলো করেছে, গাদ্দারিগুলো করেছে, এর শাস্তি হিসেবে আল্লাহ তাআলা
নবীর উপরে এত নারাজ হয়েছি, এত বেজার হয়েছি, এত সন্তুষ্ট হয়েছি, আমি তাদের গুণাকে আমি তাদের যে পাপ হয়েছে, শাস্তি হয়েছে, আমি এখানে থেকে একটু আমি কমাবো না। সুবহানাল্লাহ। একটু পাপ তাদের কমানো হবে না, একটু শাস্তি তাদের কমাবে আল্লাহ তাআলা। আল্লাহ আপনাকে আগাম জানিয়ে দিচ্ছেন, যদি কেউ এমন অবস্থায়, কাফের অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তার গুনাহকে, তার পাপকে, তার শাস্তিকে একটু কি করে না, কমাবে না। প্রিয় ভাইরা আমার, কোন খাঁটি মুসলমান যদি শয়তানের ধোঁকায় পড়ে কোন অপরাধ করে ফেলে, কোন অপরাধ যদি সে করে ফেলে, আমার আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, আমার এই বান্দার প্রথমত দেখো নামাজের হিসাব ঠিক আছে কিনা। নামাজের হিসাব যদি ঠিক থাকে, অন্য কিছুতে যদি কসুরি থাকে, অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে যদি কোনো কসুরি থাকে, কোনো গাফিলতি যদি থেকে থাকে, তাহলে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, তার এমন কোনো কাজ হয়েছে কিনা যেটা সামান্য হয়েছে, কিন্তু আজকেও তাকে বড় করে ওটাকে সওয়াব দিল। সুবহানাল্লাহ। আমি আমার ওই বান্দাকে আমি মাফ করে দেব। এর কারণ হচ্ছে সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করে নাই, সে শুধুমাত্র শয়তানের ধোঁকায় পড়ে আমার কিছু বিধান লঙ্ঘন করেছে। আমি আল্লাহ তাআলা তার যদি নামাজের হিসাব ঠিক থাকে, কিন্তু আমি আল্লাহ তাআলার সাথে যদি শিরক না করে, আমার আল্লাহ তাআলার বিধানগুলো অস্বীকার না করে, তাহলে আমি আল্লাহ তাআলা তার ওই সমস্ত ভালো কাজের ওসিলায় যেটুকু গুনাহ রয়েছে, ভুল ত্রুটি রয়েছে, আমি এগুলা মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করব। সুবহানাল্লাহ। ওয়ালাহুম ইউনসারুন। এরপর আল্লাহ তাআলা বলছেন, তাদের শাস্তি তো আমি কমাবো না, ওই সমস্ত কাফেরদের আমি কোন শাস্তি কমাবো না, এবং তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না, তাদেরকে এখান থেকে কোনো ছুটিও দেওয়া হবে না, এখান থেকে তারা কোনো দিকে বেরিয়ে যেতে পারবে না। সুবহানাল্লাহ। কাফেরদের খুব ভয়াবহ শাস্তি, ঠিক কিনা? কোন শাস্তি আমরা সহ্য করার মতো আমাদের সে ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। প্রিয় ভাই আমার, এরপর আল্লাহ তাআলা বলতেছেন, وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم। الله أكبر। আল্লাহ তাআলা বলছেন, وإلهكم إله واحد। وإلهكم, তোমাদের ইলাহ যিনি, তোমাদের মাবুদ যিনি, তোমাদের রব যিনি, তোমাদের আল্লাহ যিনি, ইলাহু ওয়াহিদ, তিনি এক, তিনি একক, তিনি একমাত্র, তিনি একজন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। মনে রাখবে, তোমাদের উপর যিনি রয়েছেন, তোমাদের আল্লাহ যিনি রয়েছেন, তোমাদের ইলাহ যিনি রয়েছেন, তোমাদের রব যিনি রয়েছেন, তিনি একজন। তিনি কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ কত সুন্দর করে বলতেছেন, লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো কি নাই, কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো মাবুদ নাই, কোনো আল্লাহ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো প্রতিপালক নাই, কোনো পালনকর্তা নাই, ইল্লা হুয়া, তিনি ছাড়া, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা শুধু মনে রাখবে, তোমাদের কোনো ইলাহ নাই, শুধুমাত্র আমি ছাড়া, শুধুমাত্র আমি একজন ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লা হুয়া আর রহমানুর রহিম। এবং তোমাদের আমি সেই ইলাহ, সেই আল্লাহ, সেই প্রভু, সেই পালনকর্তা, সেই প্রতিপালক, যিনি হচ্ছেন দয়াময় এবং করুণাময়, যিনি অনেক দয়ালু এবং করুণাময়, যিনি অনবরত তোমাদের উপরে দয়া করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। হে পৃথিবীর মানুষ,
মক্কার জীবনে। কিসের জীবনে? মক্কার জীবনে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কুরাইশদের কাছে কাফির মুশরিকদের কাছে যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেছে, কোরআনের দাওয়াত নিয়ে গেছে, ইসলামের দাওয়াত নিয়ে গেছে, তখন তারা এগুলো বলতো, আল্লাহ তাআলাকে অস্বীকার করতো। তারা বলতো আমরা কি আমাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে আমাদের এই যে দেখতে পাচ্ছ কাবা শরীফে লাখ মানব উজ্জা, লাখ মানব উজ্জা এরকম অসংখ্য মূর্তি লাকি মানে কাবা শরীফের মধ্যে কি রেখে দিয়েছে। তারা বলল যে আমরা কি আমাদের এই সমস্ত প্রভুদের ইবাদত ছেড়ে দিই, আমরা কি তোমার ওই রবের ইবাদত করবো যে রবকে আমরা দেখতে পাই না? তারা এগুলো বলতো। শয়তানের যুক্তি, শয়তানের যুক্তির মধ্যে শয়তানি আছে কিনা? আছে। তারা এরকম যুক্তি পেশ করতো যে আমরা তো এগুলোকে দেখতে পাচ্ছি, এই যে লাখ মানব উজ্জা আমাদের পূর্বপুরুষের গুলো কি করে আসছে, ইবাদত করে আসছে, পূজা করে আসছে, আমরাও আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া ধর্মকে কি করতেছি, অনুসরণ করতেছি, ওই দেবগুলোর কি পূজা করতেছি। এই জন্য আল্লাহ তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে সাথে এই আয়াতের কারিমাগুলো নাযিল করে দিয়ে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনি তাকে শুনিয়ে দেন। এই হচ্ছে আপনার রবের অবস্থান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আমার আল্লাহ তাআলা বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তো তারা উপহাস করছে, আপনার সাথে তর্ক করছে। তারা তাদের বাপ দাদার রেখে যাওয়া যে গতানুগতিক ধর্ম রয়েছে, মূর্তি পূজা রয়েছে, তাদের ইলাহ রয়েছে, প্রভু রয়েছে, তারা তাদেরকে মাবুদ বলে স্বীকার করে, মেনে নেয়। তারা তাদের ইবাদত করবে। তারা তো আপনার সাথে এটা বলে তর্ক করতেছে। আপনি তাদেরকে বললেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের আল্লাহ হচ্ছেন যিনি একমাত্র একজন। সুবহানাল্লাহ। আপনি তাদেরকে বলছেন এই কথা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো মালিক নাই। তোমরা যেগুলার পূজা করতেছ, তোমরা যেগুলার ইবাদত করতেছ, তোমরা যেগুলার যে গোলামি করতেছ, এগুলা সবগুলা মিথ্যা, এগুলা সবগুলা মিথ্যা। একমাত্র ইবাদত করতে হবে, তিনি হচ্ছেন একমাত্র একজন, তিনি হচ্ছেন তোমার আল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। তোমার ইলাহ ছাড়া কোনো ইলাহ নেই, তোমার প্রভু ছাড়া, তোমার আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, এবং তিনি তোমার জন্য অনেক দয়ালু এবং করুণাময়। তুমি যদি মূর্তি পূজাও করো, তারপরেও তোমাকে মনে রাখতে হবে তুমি সেই প্রভুর দয়ার মধ্যে আছো, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে সব মানুষ আল্লাহ তাআলার দয়া ব্যতীত এক ফোঁটা পানিও পান করতে পারতো না। এটা আপনারা বিশ্বাস করেন কিনা? পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার রহমতের ভিতরে যদি না থাকতো, তাহলে এক ফোঁটা পানিও পান করতে পারতো না। সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ তাআলা আমাদেরকে বলে যাচ্ছেন, সাবধান করে যাচ্ছেন, আমরা যারা বুঝতে পারবো, আমাদের যাদের আকল রয়েছে, জ্ঞান রয়েছে, বোঝার সেই শক্তি রয়েছে, আমরাই সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে আমরা সফলতা লাভ করবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এরপর বলতেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা
المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون سبحان الله আল্লাহ তাআলা এই আয়াত এই দীর্ঘ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ নিশ্চয়ই আল্লাহ তাআলা এই আসমান এবং জমিন যে তিনি সৃষ্টি করেছেন এর পিছনে ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার এবং দিন এবং রাত্রি যে পরিবর্তন ঘটে দিনের পরে রাত আসে রাতের পরে দিন আসে এবং অল ফুলকিল লাতি এবং ওই সমস্ত জাহাজগুলো ওই সমস্ত স্টিমারগুলো ওই সমস্ত শিপগুলো জাহাজগুলো আল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস যে জাহাজগুলো মানুষের উপকারের জন্য বিভিন্ন খাদ্য রসদ নিয়ে সমুদ্রের মধ্যে চলাচল করে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন ওই সমুদ্রের মধ্যে যে সমস্ত জাহাজগুলো মানুষের উপকারের জন্য খাদ্য রসদ আনা নেওয়া করার জন্য ওই সমুদ্রের মধ্যে চলে ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মা এবং আল্লাহ তাআলা আনজালাল্লাহু আল্লাহ তাআলা নাযিল করেন মিনাস সামাই ওই আসমান থেকে ওই আকাশ থেকে মিন মাইন বৃষ্টির পানি সমূহ ফাহিয়া বিহিল আরদ তোমাদের জমিন যখন মরুভূমি হয়ে যায় তোমাদের জমিন যখন খরায় খান খান করতে থাকে তোমাদের ফসলগুলো যখন নষ্ট হয়ে যায় সূর্যের তাপে যখন এগুলা জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আমার আল্লাহ তাআলা বলতেছেন তখন আমি ওই আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করে ওই জমিনের মধ্যে প্রাণ ফিরিয়ে দিই সুবহানাল্লাহ এতে করে তোমার কিছুই করা লাগে না আমি আল্লাহ তাআলা যখন হুকুম করি তখন ওই তোমার উত্তপ্ত শুকনো খাক হয়ে যাওয়া খরায় ভেসে যাওয়া ওই জমিনকে আমার আসমান থেকে নাযিল হওয়া ওই বৃষ্টির পানি ধুয়ে দিয়ে ওই বৃষ্টির পানি তোমার জমিনে আমার এই জমিনে পড়ে ওই জমিনকে সিদ্ধ করে দিয়ে আমি সেখান থেকে ফসল ফলাবার ব্যবস্থা করি সুবহানাল্লাহ ওয়া আনজালাল্লাহু মিনাস সামাই মান ওই আসমান থেকে আমি যখন পানি বর্ষণ করি ওই আসমান থেকে আমি যখন বৃষ্টি বর্ষণ করি ফাহিয়া বিহিল আরদ সেই বৃষ্টিগুলো তোমার এই জমিনে যা কিছু মরে গেছে সেই সমস্ত মরা জিনিসগুলোকে আমার জীবন ফিরিয়ে দেয় সুবহানাল্লাহ কি ফিরিয়ে দেয় জীবন ফিরিয়ে দেয় খরা যখন করতে থাকে সবকিছু বেটে একদম অবস্থা খারাপ হয়ে গেল একেবারে সব নষ্ট হয়ে যায় কিনা কিন্তু বৃষ্টি হওয়ার সাথে সাথে সব বাজে গেল কিনা আল্লাহ তাআলা আপনাকে সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মা এই মা শব্দের অর্থ পানি এই মাউন আয় মাতার মাউন আয় মাতার মাতা মানে হচ্ছে বৃষ্টি আল্লাহ তাআলা ওই আসমান থেকে বৃষ্টি নাযিল করেন ওই পানি নাযিল করেন পানি বর্ষণ করেন ফাহিয়া বিহি আর এতে করে জীবন লাভ করে আল্লাহ ওই জমিনে যা কিছু রয়েছে মৃত যেগুলো মৃত্যুবরণ করেছে বাদা মাউতিহা যেগুলো মৃত অবস্থায় রয়েছে ওয়া বাসা ফিহা মিন কুল্লি দাব্বা এবং এই পৃথিবীর মধ্যে আমি আরো যত জীব জন্তু যত কীট পতঙ্গ যা কিছু সৃষ্টি করেছি আমি সবগুলোকে এই পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিই সুবহানাল্লাহ ওয়া তাসরিফির রিহি ওয়াস সাহাবিল মুসাখখার এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া তাসরিফির রিহ আমরা যখন বায়ু পাই বাতাস পাই কিনা আমরা আল্লাহ তাআলা এই বায়ু বাতাস আমরা প্রতিনিয়ত পাচ্ছি আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন ওয়া তাসরিফির রিহ আমি যখন বায়ু বর্ষণ করি আমি যখন বায়ুগুলোকে প্রবাহিত করি ওয়াস সাহাব এবং আকাশের মধ্যে ওই মেঘমালা মুসাখখারে বাইনাস সামাই ওয়াল আরদ এবং এইগুলো হচ্ছে ওই আকাশ এবং এই জমিনের মাঝামাঝি অবস্থায় থাকে সুবহানাল্লাহ এই আকাশ এবং জমিনের মাঝামাঝি অবস্থায় থাকে সামাই ওয়াল আরদ লা আয়াতিন লিকাওমিন ইয়াকিলুন আল্লাহ বলতেছেন আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি এই সবগুলোই হচ্ছে আমি আল্লাহ তাআলার নিদর্শন আমার আল্লাহ তাআলার সৃষ্টির রহস্য শুধুমাত্র তাদের লিকাওমিন ইয়াকিলুন লা আয়াতিন এই সমস্ত নিদর্শন সমূহ এই সমস্ত আমার নিদর্শন সমূহ লা আয়াতিন লিকাওমিন ইয়াকিলুন শুধুমাত্র আমার আকলদায়ী বান্দা যারা রয়েছে আমার যে সমস্ত বান্দাদের হৃদয়ে জ্ঞান আছে তাদের
যাদের বিপদ রয়েছে শুধুমাত্র তারাই অনুধাবন করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীর বুকে এই যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আল্লাহ তাআলা এই পৃথিবী এই আকাশ জমিন সৃষ্টি করেছেন। ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, ওয়া ইখতিলাফ মানে হচ্ছে দিনের পরে কি যায়, দিনের পরে কি আসে, রাতের পরে কি আসে, একটা চক্কর আছে কিনা, কোনো রাতে কোনো বাধা হয়, সবকিছু বাড়াচ্ছেন কে? আল্লাহ তাআলার নিদর্শন কিনা? এই যে আল্লাহ তাআলা যদি না থাকতেন তাহলে দিনের পরে এমন যদি হতো রাত আর আসতেছেই না, বা রাতের পরে দিন আর আসতেছেই না, হতো কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন সবগুলো আমার নিদর্শন। এক নম্বর কি? এই পৃথিবী, আকাশ, ওই জমিন। এরপরে কি? এই আকাশ এবং জমিনের মধ্যে যে আমি দিন এবং রাত্রিকে আমি রোটেশনালি ক্রমান্বয়ে একটার পরে একটা আসতেছে, একটা যাচ্ছে, একটা আসছে, একটা যাচ্ছে, দিন আসতেছে, রাত বিদায় হচ্ছে, রাত বিদায় নিচ্ছে, দিন আসতেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন এইটা আমার নিদর্শন। এরপরে কি? ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, ওই যে তোমরা সমুদ্রের মধ্যে জাহাজগুলো দেখো, যে জাহাজগুলো সমুদ্রের মধ্যে চলাচল করে, যে সমুদ্র আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওই সমুদ্রে ওই জাহাজগুলো চলাচল করে, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ওই সমুদ্র সৃষ্টি করার কারণে ওই জাহাজগুলো তোমাদের জন্য খাবার আনা নেওয়ার ক্ষেত্রে এক দেশ থেকে আরেক দেশে ওই খাবার আনা নেওয়ার ক্ষেত্রে ওই সমুদ্রগুলো ব্যবহার হচ্ছে, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা আরেকটা নিদর্শন কি? বিশাল বিশাল সমুদ্রগুলো, বিশাল বিশাল কি সমুদ্রগুলো। তাহলে এক নম্বর আল্লাহ তাআলার নিদর্শন আমরা কি পেয়েছি? এক নম্বরে পেয়েছি খালকিস সামাওয়াত। সামাওয়াত মানে হচ্ছে কি? আকাশ। এক নম্বর নিদর্শন কি? দুই নম্বর নিদর্শন জমিন। দুই নম্বর নিদর্শন কি? জমিন। তিন নম্বর নিদর্শন সমুদ্র। তিন নম্বর নিদর্শন হচ্ছে সমুদ্রের আগে আরেকটা কথা আছে, দিন এবং রাত্রির পরিবর্তন। দিন এবং রাত্রির ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাত্রির কি পরিবর্তন। চার নম্বরে হচ্ছে কি? সমুদ্র। বিশাল বিশাল কি সমুদ্র। এই সমুদ্রগুলো তীর পাইছে পর্যন্ত বিশাল বিশাল সমুদ্র সৃষ্টিকার আল্লাহ। পৃথিবীর সকল মানুষ যদি একসাথে নেমে গিয়ে যদি চেষ্টা করে তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীর মাঝে যতগুলা সমুদ্র, মহাসমুদ্র সৃষ্টি করেছেন, কিয়ামত পর্যন্ত যদি মাটি কাটতে থাকে একটা সমুদ্র সমান হবে না। সুবহানাল্লাহ। এই সকল সমুদ্রগুলো আল্লাহ তাআলা এই পৃথিবী যখন সৃষ্টি করেছেন তখন এর সাথে ওই সমুদ্রগুলোকে তিনি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এই সমস্ত সৃষ্টিগুলো আল্লাহ তাআলার নিদর্শন। তারপর আল্লাহ তাআলা যে সমস্ত বিবেকবান বান্দারা রয়েছে তারা এই সমস্ত নিদর্শনগুলো থেকে জ্ঞান অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। এই সমস্ত নিদর্শনগুলো থেকে তারা যাতে জ্ঞান অর্জন করে, তারা যাতে বুঝতে পারে শুধুমাত্র তাদের রবের দিকে ফিরে আসে, অন্য সব কিছুর ইবাদত বাদ দিয়ে একমাত্র এক আল্লাহর দিকে তারা যেন প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ। এই সবগুলো নিদর্শন কাদের জন্য? যাদের কি আছে? বিবেক আছে। কাদের আছে? বিবেক আছে। আমাদের বিবেক আছে কিনা? এই কারণে আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে সবসময় চিন্তা করবেন। আল্লাহ তাআলা বলছেন যে এই নিদর্শনগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি, এগুলো নিয়ে তোমরা কি করো? চিন্তা ফিকির করো। এই চিন্তা ফিকির করলে তোমাদের ঈমান বাড়িয়ে দেব আমি। সুবহানাল্লাহ। তোমার চিন্তা ফিকির যদি তুমি বাড়িয়ে দাও তাহলে আমি তোমার ঈমানকে আর কি করে দেবো? মজবুত করে দেব। তাহলে চার নম্বরে পেয়েছি কি? সমুদ্র। চার নম্বরে পেয়েছি কি? সমুদ্র। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন। আল্লাহ বলতেছেন এরপরে নিদর্শন হচ্ছে ওই আসমান থেকে আমি তোমাদের উপর যে বৃষ্টি বর্ষণ করি। কি বর্ষণ করি? বৃষ্টি বর্ষণ করি। কেন? মানে কখন করি? যখন এই যে উত্তপ্ত খরায় তোমাদের জমিগুলো বেড়ে যায়, ফসলগুলো জলে নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? তারপরে একেবারে পুকুরের পানি কি শুকিয়ে যায় কিনা? একেবারে তখন পুকুরে নেমে যে গোসল করবে এমন অবস্থাও কি থাকে না। তখন মানুষের মধ্যে একটা হাহাকার সৃষ্টি হয় কিনা? আপনারা তো গ্রাম অঞ্চলের একটা যাই আছেন, শহরের মানুষের যা অবস্থা হয় আপনারা সেখানে গেলে ওই অবস্থায় আপনি যদি মানে পানির সংকট অবস্থায় যদি আপনারা কেউ শহরে থাকেন 2-4 দিনের জন্য, আপনি বলবেন আমি আর জীবনে কোনোদিন আমি শহরে আসবো না। এত মারাত্মক সমস্যার মধ্যে তারা পড়ে। আল্লাহ তাআলা বলতেছেন
হলুদ হয়ে গেছে, চায় যার অবস্থা মরে মরে অবস্থা, পুকুরে যেটা মানে পানি শুকিয়ে গেছে, মাছগুলো মরে মরে যাওয়া অবস্থা। আমি যখন ওই আকাশ থেকে যখন পানি বর্ষণ করবি তখন সব কিছু আবার জীবিত হয়ে উঠেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 5 নম্বর নিদর্শন। কত নম্বর নিদর্শন? 5 নম্বর নিদর্শন। এরপরে কি নিদর্শন? এরপরে নিদর্শন হচ্ছে যে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে ওয়াবাসা ফিহা মিন কুল্লি দাব্বা, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে মানুষ ছাড়া আরো অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন কিনা? এই যে যারা আপনাকে বলে 18,000 মাখলুকাত, এরা কোত্থেকে পাইছে? আর আল্লাহ তাআলা কোরআনে কোন জায়গায় বলে নাই আমি 18,000 একটু বিশাল সৃষ্টি করছি, কোন জায়গায় বলে নাই। কিছু কিছু পাবলিক আছে বানায়া কিছু বলে যেগুলারে কোরআন হাদিসে কথা বলে চালায়, আছে কি এরকম? আসলে মাখলুকের সংখ্যা কত এটা একমাত্র জানেন কে? আল্লাহ। ওই আন্দাজে একটা উঠে গেছে 18,000 মাখলুকাত, এগুলো আন্দাজে কথা, এগুলো বিশ্বাস করবেন না। তারপরে কথা প্রসঙ্গে আসছে, আমার বলে দিই, ওই কিছু কিছু ভাষায় গেলে দেখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মানে পাগড়ির ছবি, লাঠির ছবি দেখেন কিনা? দেখেন কিনা? দেখেন এগুলো সবগুলো হচ্ছে ওই যে সমস্ত গান্ধাবাজদের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম কোনো কিছু তিনি এগুলোর কোনো ছবি নাই। কিন্তু আজকে ওই যে সমস্ত মানে কিছু না ওই যে এই ওয়ালপেপার যারা বিক্রি করে ওই সমস্ত কোম্পানিরা আপনার আবেগকে কাজে লাগিয়ে তারা এরকম বানিয়ে তারপরে এই আপনার লাগিয়ে দিয়েছে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাঠি, ঠিক কিনা? লিখে দেয়। আবার ওই যে বোরাক একটা মানে কচ্ছপের মতো মানে ঘোড়ার মতো তার মধ্যে একটা এই ছবি একটা দিয়ে তারপরে আরবিতে লেখা লাগে হাজা বোরাকন, হাজা বোরাকন। আমরা আবার মুসলমানরা আবেগে গেছি, ওরা আবার কিনে নিয়ে নিজেদের ঘরের মধ্যে কি করি? লটকায়, টাঙাই। এগুলো হচ্ছে তারা আমাদের আবেগ নিয়ে ব্যবসা করে। আবেগ নিয়ে কি করে? ব্যবসা করে। এই ধরনের কোনো কিছু নাই। আপনি আপনার ঘরের মধ্যে কাবাগরের ছবি রাখবেন, মদিনার ছবি রাখবেন, তারপর হচ্ছে এই যে আপনার ফিলিস্তিনে মসজিদুল আকসা এগুলোর ছবি রাখবেন, তারপরে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য ছবি রাখবেন। আপনার ঘরের মধ্যে কখনো কোনো প্রাণীর ছবি রাখবেন না। যে ঘরের মধ্যে প্রাণীর ছবি আছে, হাদিস বলছি, যে ঘরের মধ্যে কিসের ছবি আছে? প্রাণীর ছবি আছে। মানুষ হোক, পাখি হোক, গরু হোক, ছাগল হোক, মানে যেগুলো কি আছে? প্রাণ আছে। এই সমস্ত প্রাণীর ছবি যদি আপনার ঘরে থাকে তাহলে আপনার ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করতে চেয়েও তারা দরজায় এসে আবার দিয়ে চলে যায়, আলহামদুলিল্লাহ। এবং তারা আপনার ঘরের মধ্যে ওই প্রাণীর ছবি দেখে আপনাকে লানত দিয়ে আপনার ঘর থেকে বিদায় দেয়। এবার বোঝেন প্রাণীর ছবি কি রাখবেন নাকি রাখবেন না? আবার অনেকে আছে খুব শখ করে নিজের বড় একটা ছবি বাধাই করে একেবারে দেওয়ালে সাজাই দেয়, আছে কিনা? আবার দেওয়ালে সাজাই দেয় অথবা একদম ফ্রেমিং করে সুন্দর করে রেখে দেয়। ঘরের মালিকের হতে পারে, পুরুষের হতে পারে, ওই ব্যক্তির হতে পারে, বা ওনার কোনো ছেলে হতে পারে, যাই হোক না কেন, এরকম দেখি না? এই সমস্ত আবেগ আপনি যদি দেখান তাহলে রহমতের ফেরেশতা আপনার ঘরে প্রবেশ করে না, এটা করা যাবে না। তাহলে এরকম অনেকে আছে যে যারা এই ধরনের ছবিগুলো নিয়ে আপনার ওই কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, সেখানে আপনার ঘোড়া একটা বানায় মানে ঘোড়া একটা প্রিন্টিং করে সেখানে আপনার পাগড়ি পরা একজনকে বসায় ছবির মধ্যে, তারপরে হাতে একটা তলোয়ার দেয়, তারপরে সেখানে লেখা যায় কি হুসাইন কারবালা ইয়া আলী, লেখে কিনা? লেখে। এগুলা কখনো মনে রাখবেন, আপনি মুসলমান, আপনার আবেগ নিয়ে তারা অনেক ব্যবসা করে, সব করে। আপনাকে বুঝতে হবে যে আপনি এই সমস্ত আবেগে আপ্লুত হবেন না। এটা হচ্ছে তাদের আপনার আবেগ নিয়ে তাদের ব্যবসা করার একটা কি ধারণা, ঠিক না? আপনি আপনার ঘরে রাখবেন এই সমস্ত যে মসজিদগুলো ছবি রয়েছে এগুলো রাখবেন, প্রাকৃতিক দৃশ্য রাখবেন, গাছপালা, নদী নালা, হ্যাঁ এগুলো দৃশ্য রাখবেন। কিন্তু কোন জীবের যেটা জীব আছে, যেটা প্রাণ আছে, জীবন আছে, এগুলা কি রাখবেন না? ছবি রাখবে না। তাহলে ঘরের মধ্যে কি প্রবেশ করবে না? রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন এখানে ওয়াবাসা ফিহা মিন কুল্লি দাব্বা। আল্লাহ তাআলা এরপরে নির্দেশ হচ্ছে কি এই পৃথিবীতে অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন। অসংখ্য কি সৃষ্টি করেছেন?
কিন্তু এগুলো পরিবর্তন করতেছেন কে? আল্লাহ তাআলার আরেকটা নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। বলে এই যে বায়ুগুলা এখন শীত চলে গেছে না, এখন দেখবেন আমার এই দিক থেকে বাতাস আসা শুরু করবে, ঠিক কিনা? এটা করে দিয়েছেন কে? আর কিছুদিন আগে শীতের সময় এই দিক থেকে আসছে না, উত্তর দিক থেকে, এটা করেছেন কে? আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলার কি নিদর্শন? তাসরিফুর রিহে, বায়ু বাতাসগুলোকে আল্লাহ তাআলা রূপান্তর করছেন, পরিবর্তন করবেন। ওয়াসসাহাবিল মুসাখখারি বাইনাস সামা, এরপরে কি? সাহাবা মানে হচ্ছে মেঘ। সাহাবা মানে কি? মেঘ। এবং ওই যে আকাশের মধ্যে আমরা মেঘ দেখতে পাচ্ছি, মেঘের অবস্থা কোথায় জানেন? মেঘের অবস্থা হচ্ছে আকাশের নিচে জমিনের উপরে। সুবহানাল্লাহ বলেন। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা বলতেছেন এই যে সাখখারা বাইনাস সামাই ওয়াল আরদি, এই মেঘগুলোকে আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের মাঝখানে রাখছেন। সুবহানাল্লাহ। এবং সেখান থেকে তিনি কি করেন? বৃষ্টি বর্ষণ করেন। লা আয়াতিল লিকাউমি ইয়াকিলুন, যাদের আকল আছে, যাদের জ্ঞান আছে, যাদের গিলু আছে মাথার মধ্যে, শুধুমাত্র আমার ওই সমস্ত বান্দারা আমার এই নিদর্শনগুলো নিয়ে চিন্তা করে আর আমি আল্লাহ তাআলার দরবারে সেজদা লুটিয়ে পড়ে আল্লাহু আকবার। এই সমস্ত নিয়ে চিন্তা করলে সেজদা লুটিয়ে পড়া ছাড়া কোনো উপায় আছে? কোনো উপায় নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমার এই নিদর্শনগুলো শুধুমাত্র ওই সমস্ত আমার বান্দারা শুধুমাত্র এগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করবে, বিবেচনা করবে যাদের আকল আছে, যাদের জ্ঞান আছে, যাদের হৃদয় জ্ঞান আছে। সুবহানাল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাথা ফীহা মিন কুল্লি দাব্বা ওয়া তাসরিফির রিহি ওয়াস-সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ লাআয়াতিন লিকাউমিন ইয়াকিলুন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের আকল আছে কিনা? আমরা আল্লাহ তাআলার এই নিদর্শনগুলো নিয়ে চিন্তা করি কিনা? আমাদের আকল আছে, আমরা আল্লাহ তাআলার এই নিদর্শনগুলো নিয়ে সব সময় চিন্তা করি, ঠিক কিনা? এবং চিন্তা করে একমাত্র সিজদার একমাত্র উপযুক্ত কাকে মনে করি? আল্লাহ তাআলাকে মনে করি। আল্লাহ ছাড়া আমাদের সিজদার উপযুক্ত পৃথিবী আর কেউ নয়। আল্লাহু আকবার। সিজদা দেব কাকে? আল্লাহকে। একা একা যখন সালাত আদায় করবেন, একা একা যখন নামাজ আদায় করবেন, প্রিয় ভাইরা আমার, একটা পরামর্শ দিচ্ছি, একা একা যখন নামাজ আদায় করবেন, যত দীর্ঘ সিজদা আপনি করতে পারেন তত বেশি আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি যখন জামাতে নামাজ আদায় করবেন, এই যে আমরা যখন জামাতে দাঁড়াই, আমরা যখন ইমামতি করি, তখন আমাদের একটু পিছনে খেয়াল রাখতে হয় আমার কোন মুসল্লি, কোনো মুসল্লি মাহজুর আছে কিনা, কোনো মুসল্লি